তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটরটি আমি সেট আপ করেছি। এই ইন্ডিকেটর অনুযায়ী এখানে দেখুন একটা সিগন্যাল ক্রিয়েট করেছে। এই সিগন্যাল অনুযায়ী কিন্তু মার্কেট আপে যাচ্ছে। তবে এখানে এই যে এখানে একটা সিগন্যাল দেখুন, এখানে ডাউন সিগন্যাল ক্রিয়েট করেছে, কিন্তু ডাউন সিগন্যাল অনুযায়ী কিন্তু মার্কেট ডাউনে আসেনি। তো ডাউনে না আসার মূল কারণটি হচ্ছে মার্কেট আপট্রেন্ডে স্ট্রং আছে এবং এখানে একটা মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজ এখানে আছে, যার কারণে মার্কেট কিন্তু আপের দিকে আছে। তো এখানে অলরেডি একটা সিগন্যাল এখানে ক্রিয়েট হয়েছে, এখানে দেখুন বাই সিগন্যাল ক্রিয়েট হয়েছে। এই সিগন্যাল অনুযায়ী আমি এখন একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে এখন সোজাসুজি উপর দিকে যাবে। তো দেখেন এখানে আমি লাইভ একটা এন্ট্রি আমি দেবো। তবে এখানে একটা জিনিস খেয়াল করবেন, একটা ক্যালকুলেশন করে নিতে হবে। যে ক্যালকুলেশনটি হচ্ছে এখানে 25/7 স্টপ লস অথবা 25/7 কাছাকাছি এখানে যেহেতু মুভিং অ্যাভারেজটি আছে, সেই মুভিং অ্যাভারেজের নিচে আমরা স্টপ লসটি ব্যবহার করব। 25/4 স্টপ লস ব্যবহার করবো। এটা অবশ্যই স্ক্যাল্পিং অনুযায়ী হবে। তো 25/4 যদি স্টপ লস ব্যবহার করি, আমার এখানে ব্যালেন্স আসছে 248। তো 248 যদি হয়, এখান থেকে দেখুন, এখান থেকে যদি টানি সেক্ষেত্রে মার্কেট এখন যে পজিশনটাতে আছে সেই পজিশন অনুযায়ী আছে এখানে 15 পিপসের মতো মার্কেট আপে গিয়েছে। তো 10 সেন্টে যদি এখানে 0.10 লটে যদি এন্ট্রি দিই, সেই ক্ষেত্রে কিন্তু 150-এর মতো এখানে মাইনাস পজিশন দেখাবে। তো আমি এখন এখানে আমি এন্ট্রিটা দেব অনলি 0.20-তে আমি এন্ট্রি দেবো। এখন এখান থেকে দেন মার্কেট আপের দিকে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে, আমি বাই এন্ট্রিটা দিয়ে দিলাম। তো যেহেতু এখানে বাই এন্ট্রিটা আমি দিয়েছি, তো এখানে অলরেডি এখানে কিন্তু মার্কেটে প্রফিট দিকে গিয়েছে। তো এটা হোল্ড করতে হবে, এটা পরবর্তী যে সিগন্যালটি আসবে সেই সিগন্যাল আসা পর্যন্ত হোল্ড করতে হবে। আমি প্রফিটটি নেব এটা কোন পর্যন্ত, এখানে উপরে যেই রেজিস্ট্যান্সটি আছে এই রেজিস্ট্যান্স পর্যন্ত আমি এখানে প্রফিটটা নেব। এখানে 25, 26 বা 27 পর্যন্ত এখানে নেব। তো এই 27 পর্যন্ত আমি এখানে দিয়ে দিই, দেখি তারপরে কী আসে সেটা পরবর্তীতে দেখা যাবে। আর যদি ডাউনের দিকে যদি আবারও আসে, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখা যাবে যে এই যে নিচে যেই অপশনটি আছে 25-14, এই 25-14 এখানে এসে আরেকটা বাই এন্ট্রি, এখানে কিন্তু বাই লিমিটটা এখানে আমি করে দিই। বাই লিমিটটা করে দিলে 0.10 দিয়ে এটা একটু রিস্ক নিয়ে আমি দিচ্ছি এখানে, যদিও এই ইন্ডিকেটর যথেষ্ট স্ট্রং, যথেষ্ট ভালো প্রফিটের দিকে নিয়ে যাবে, যার কারণে আমি এখানে এই এন্ট্রিটা দিলাম। তো দেখুন এখানে কি পজিশনটা আছে, এটা আমি মোটামুটি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে এটা আমি ওপেন করে দেখবো যে কোন পজিশনে মার্কেটটা গিয়েছে। এখানে দেখুন অলরেডি $5 মতো এখানে প্রফিট হয়েছে, মার্কেট আপের দিকে যাচ্ছে এখন। তো এখন একটু ভিডিওটি অফ করে দেবো, 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে ভিডিওটি আবার চালু করবো, চালু করে দেখবো যে আমাদের টেক প্রফিটটি হিট করেছে কিনা। তবে শুধু ইন্ডিকেটর শুধু নিলেই নাই, সেই ইন্ডিকেটরের যেই ধরনটা, ইন্ডিকেটরের যে প্যাটার্ন, সেই প্যাটার্নগুলো আপনাকে বুঝতে হবে। না বুঝতে পারলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর অনুযায়ী যে এন্ট্রিটা ছিল সেটি কিন্তু প্রফিটে অলরেডি কিন্তু প্রফিটে চলে আসছে। এখানে $63 মতো এখানে প্রফিট আছে। তো এই প্রফিটে এখন আমি ক্লোজ করে দেবো, কারণ এখান থেকে মার্কেট এখন একটু ডাউনের দিকে আসার চান্সটি আছে। তো নিচে এই বাই লিমিটটা যেটা ছিল, এই বাই লিমিটটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন পড়লো না, তারপরে কিন্তু মার্কেট ভালো একটা পর্যায়ে কিন্তু চলে আসছে। এটা শুধুমাত্র এই ইন্ডিকেটর অনুযায়ী। তো যারা এই ইন্ডিকেটরটি ব্যবহার করতে চাচ্ছেন, ভিডিও ডিসক্রিপশনের মধ্যে ইন্ডিকেটরের লিঙ্ক, ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে। এটি একটা পেইড ইন্ডিকেটর, ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ইন্ডিকেটরটি ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।